नमस्कार बंधुरा चले एसेছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যখনই আপনার মোবাইল থেকে পেটিএম অ্যাপস খুলছেন তখনই এরকম একটি মেসেজ আপনার সামনে আসছে। এতদিন পর্যন্ত শুধুমাত্র আরবিআইয়ের যে গাইডলাইন সেটি আপনি শুনেছেন, বিভিন্ন ভিডিওতে দেখেছেন কি কি নির্দেশ দিয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত পেটিএম কোনো মন্তব্য করেনি। এরপর পেটিএম ক্লিয়ার করে দিয়েছে যে কি কি কাজ করা যাবে এবং কি কি যাবে না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে ক্লিক হেয়ার অপশানটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা হেডলাইনে পেয়ে যাবেন FAQs রিগার্ডিং রিসেন্ট আরবিআই প্রেস রিলিজ অন আওয়ার অ্যাসোসিয়েট। মানে বেশিরভাগ মানুষ যে প্রশ্নগুলো করতে চায় সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে পেটিএম ক্লিয়ার করে দিয়েছে যে কি কি কাজ করা যাবে পেটিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং কি কি করা যাবে না। এখানে আপনি দুটো জিনিস দেখতে পাচ্ছেন, একটি পার্সিয়ালি এফেক্টেড অরেঞ্জ কালারের এবং আরেকটি গ্রিন কালারের দেখুন লেখা রয়েছে আনএফেক্টেড। মানে যে কাজগুলো আপনি করতে পারবেন এবং যেগুলো করতে পারবেন না, পুরো ডাউট এখানে ক্লিয়ার করে দিয়েছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সবার মনে একটি কোয়েশ্চেন, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কি আর কোনো দিন চালু হবে না? এটি কি সারা জীবনের জন্য বন্ধ হতে চলেছে? তো প্রথমে দেখুন ক্লিয়ার করেছে, হোয়াট হ্যাপেন টু মাই পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কী হতে চলেছে? যদি আপনার টাকা থাকে 29 ফেব্রুয়ারির পর তাহলে কি হবে? আপনি কি ট্রানজ্যাকশন করতে পারবেন না? সেই টাকা কি আপনার জলে চলে যাবে? পরিষ্কার করে দিয়েছে দেখুন এখানে। দি রিজার্ভ ব্যাঙ্ক উত্তর দেখুন দিয়েছে, দি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ইস্যুড এ ডিরেক্টিভ রেস্ট্রিক্টিং পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট from accepting new deposit or allowing credit transaction after 29th February 2024। এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে আপনি 2024 তারিখের 29 ফেব্রুয়ারির পর আপনি কোনো রকম টাকা জমা করতে পারবেন না বা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। এখানে কিন্তু কোনো রকমভাবে উইথড্রলের কথা বলেনি যে আপনি টাকা বের করতে পারবেন না, সেটি এখানে পরিষ্কার করে দিয়েছে আপনি বের করতে পারবেন। 29 ফেব্রুয়ারির পর আপনার যদি ব্যালেন্স থাকে আপনার অ্যাকাউন্টে তাহলে আপনি সেই টাকাকে আপনি বের করতে পারবেন, উইথড্রল করতে পারবেন, কিন্তু কোনোরকমভাবেই আপনি 29 তারিখের পর টাকা জমা করতে পারবেন না বা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। প্লিজ নোট দ্যাট ইউ উইল নট বি এবল টু ডিপোজিট অর অ্যাড মানি টু ইউর পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আফটার ফেব্রুয়ারি 29, 2024। দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে কোনো রকম আপনি অ্যাড বা ডিপোজিট করতে পারবেন না, কিন্তু হাউএভার দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন উইথড্রল অফ মানি ফ্রম ইউর এক্সিস্টিং ব্যালেন্স ইভেন আফটার ফেব্রুয়ারি 29, 2024। এখানে দেখুন ক্লিয়ার করেছে কোনো রকম রেস্ট্রিকশান নেই। আপনার যে টাকা রয়েছে আগের থেকেই, আপনার মনে করুন আপনার কিছু টাকা রয়েছে, সে টাকা আপনি কোনোরকমভাবে উইথড্রল করতে পারেননি, আপনার 29 তারিখ পেরিয়ে গেছে, তবুও কিন্তু আপনি টাকা তুলতে পারবেন, উইথড্রল করতে পারবেন। এখানে ক্লিয়ার করে দিয়েছি, ঠিক আছে? এবং যদি আপনি নাও তুলেন তবু আপনার টাকা সেফ থাকবে। দেখুন, দ্য ডিরেক্টিভ ডাজ নট ইম্প্যাক্ট ইউর এক্সিস্টিং ব্যালেন্স অ্যান্ড ইউর মানি ইজ সেফ উইথ দ্য ব্যাঙ্ক। আপনার টাকা পুরোপুরি ব্যাঙ্কে সেফ থাকবে, সুরক্ষিত থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি এটি আপনার ক্লিয়ার হয়ে গেছে যে আপনার যদি টাকা থাকে তাহলে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, আপনি উইথড্রল করতে পারবেন। এরপর নেক্সট যে অপশানটি দেখুন লেখা রয়েছে আনএফেক্টেড। সবুজ কালারের যে একটি অপশান রয়েছে দেখুন, একটি লেখা রয়েছে আনএফেক্টেড, মানে কোনো রকম বাধা নেই রিচার্জ এবং বিল সম্পর্কে। এর প্রশ্নটি দেখুন, ক্যান আই কন্টিনিউ টু ইউজ পেটিএম টু ডু রিচার্জ অ্যান্ড পে মাই বিলস? আমি কি আমার পেটিএম থেকে রিচার্জ বিল পেমেন্ট করতে পারি? এর উত্তরে দেখুন দিয়েছি, ইয়েস অ্যাবসলিউটলি ইউ ক্যান কন্টিনিউ ইউজিং পেটিএম অ্যাপ ফর ইউর বিল পেমেন্টস অ্যান্ড রিচার্জ লাইক অলওয়েজ। আপনি সব কিছু করতে পারবেন। প্রথমে আপনাকে বলে রাখি, শুধুমাত্র আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়ে যে নিজস্ব ব্যাঙ্ক রয়েছে পেটিএমের, সেটি আপনি ইউজ করতে পারবেন না। বাকি যে এর গেটওয়ে রয়েছে, এর আগের ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার বলেছি পেটিএম দুটো জিনিস প্রোভাইড করে, একটি হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিজস্ব এবং আরেকটি হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে, যার মাধ্যমে আপনি বিভিন্ন রকম রিচার্জ করতে পারেন, আপনি অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করে টাকা ট্রানজ্যাকশন করতে পারেন। এখানে কিন্তু কোনো রকম নেই, আপনার রেস্ট্রিকশান নেই।
একটু স্ক্রল ডাউন করবেন, এরপর ওয়ালেট সম্পর্কে দেওয়া রয়েছে। এখানে দেখুন অরেঞ্জ কালার রয়েছে, পার্শিয়ালি এফেক্টেড। এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে আপনি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওয়ালেট ব্যবহার করতে পারবেন, কিন্তু টাকা এড করতে পারবেন না। 29 ফেব্রুয়ারি 2024 পর আপনি টাকা এড করতে পারবেন না, কিন্তু যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট আপনি ব্যবহার করতে পারবেন। দেখুন লেখা রয়েছে ইয়েস ইউ ক্যান কন্টিনিউ টু ইউজ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ওয়ালেট সার্ভিস। এরকম ফাস্ট্যাগের উপরেও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। ফাস্ট্যাগও আপনি ব্যবহার করতে পারবেন না। ফাস্ট্যাগ হচ্ছে গাড়ির যে টোল প্লাজা থাকে, টোল প্লাজাতে যে টোল ট্যাক্স কাটা হয় সেটি অটোমেটিক কেটে নেওয়া হয় আপনার অ্যাকাউন্ট থেকে, এটা হচ্ছে ফাস্ট্যাগ। তো যারা ফাস্ট্যাগ ব্যবহার করে তারা 29 ফেব্রুয়ারির পর ব্যবহার করতে পারবে না। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।